হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল 7:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 7টার দিকে। কিছুদিন হলো 7টার দিকে ঘুম থেকে উঠছি। মানে যতই ভাবি সকালে উঠবো ততই জানো তো দেরি হয়ে যায়, কিছুতেই সকালে উঠতে পারছি না। ওই যে ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়। আগে তো ওই যে 5টা 5:30টার দিকে উঠে পড়তাম, এখন তো ওই যে 7টা 7:30টা কোনো দিনও বেজে যায় জানো তো। কী যে করবো বুঝতেই পারছি না। তো উঠে ঠোকাটা থালা বাসন ধুয়ে তারপর আর কি ফ্রেশ হয়ে বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি। নিয়ে এখন এই যে সেই জামা কাপড়গুলোই এখন ধুয়ে নিচ্ছি। মাম্মামেরও আছে কিছু, আর আমার আর মায়ের আর কি দুজনেরটাই ধুয়ে নিচ্ছি তো ভালো করে। আর এখনও অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো আর কি করতে হবে। তো আস্তে ধীরে কাজগুলো করব। তো তাড়াতাড়ি করে কাজ করতে গেলে দেখবে কাজগুলো অতটা ভালো হয় না। তবে তাড়াতাড়ি করে মাঝে মধ্যে কাজ করতে হয়, যখন আর কি একটু তাড়াটা বেশি থাকে তখন আর কি তাড়াতাড়ি করে কাজ করতে হয়। তো এখন এই যে আস্তে ধীরে কাজগুলো কমপ্লিট করে নেব। ওই তো এখন ওই যে তাড়াতাড়ি বলো আর ওই যে আস্তে ধীরেই বলো, ওই কাজকর্ম কমপ্লিট করতে করতে 11টা 11:30 12টা এমনটা বেজেই যায়। সংসারে একটা দুইটা তো আর কাজ থাকে না। কাজ করতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে গুছিয়ে কাজ করতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। আর ওই যে হুটোপাটা কাজ করতে গেলে তো তাড়াতাড়ি হয়েই যায়। আমি আর কি জানো তো ওইভাবে কাজ করতে পারি না। ধীরে সুস্থে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে একদম পারফেক্টভাবে কাজ করার চেষ্টা করি। যেই কাজটাই করব একদম পারফেক্টভাবে করার চেষ্টা করি। তো এখন এই যে ভালো করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। অর্পিতা দে জয়শ্রী কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো লাগলো, তুমি ঘুমাও কখন, এত সকালে ওঠো? থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে কি বলো তো, আমি ঘুম থেকে উঠতে ওই যে এখন কিছুদিন হলো ঘুম থেকে উঠতে 7টা বেজে যাচ্ছে। 7টা 7:30 6:30 এই রকমটা হয়ে যাচ্ছে আর ঘুমাই কখন বলো তো? কিছুদিন ওই যে 10টা 10:30টার মধ্যেও ঘুমিয়ে পড়ি, আবার কয়েকদিন ওই যে মাঝে মধ্যে আবার 12টাও বেজে যায়, আবার 11টাও বেজে যায়, ঠিক নেই। মানে যখন যেরকম হয় আর কি। যদি ভিডিও এডিট করা না থাকে তাহলে তাড়াতাড়ি 10টা 10:30 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আর ওই ভিডিওটা এডিট করা থাকলে 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আর সকালে উঠতে 5টা 5:30টায় ঘুম থেকে উঠে পড়তাম, আর কিছুদিন হইলো ওই যে উঠতেই পারছি না। ওই যে 7টা 7:30 বেজেই যাচ্ছে। তো খুব চেষ্টা করছি সকালে ঘুম থেকে ওঠার, দেখা যাক কবে থেকে আবার ঘুম থেকে উঠতে পারি। তো সকালে উঠলে তো তোমাদের সাথে সকালেই সমস্ত কাজকর্ম ভিডিও শেয়ার করি, আর সব কিছু সকালেই হয়ে যায়। অনিশা কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো, অসাধারণ হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপর আরও অনেকে কমেন্ট করেছো, তো অবশ্যই তোমাদের সবার কমেন্টের নাম নিব। আর জানো তো তোমাদের কমেন্ট অনেক অনেক ভালো লাগে, আমার মন চায় সবার কমেন্ট পড়তে। তো সবার কমেন্টই পড়ার চেষ্টা করি প্রতিদিন, যা যা কমেন্ট আসে। তোমরা সবাই এভাবে আমার কমেন্ট করো, এভাবে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবার নাম নিব কমেন্টে। তো ওই যে ওইদিকে আবার এদিকে বিছানা ঘর গোছাতে আসছিলাম। তো ঘর গোছাতে কিছুটা হয়েছে, তারপর আবার মা বললো কচু ছুলে দিতে। মানে ওই যে কচুগুলো সেদ্ধ করছে, কচু দিয়ে আর কি মাছ রান্না করবে। তো সেটাই সিদ্ধ করছে, তো সেটাই আর কি বেছে দেওয়ার জন্য ডাকছিল। তো সেটাই আর কি বেছে দিয়ে এখন এই যে আবার ঘরে চলে আসছি, বিছানা গুছিয়ে নিলাম। তারপর এখন এই যে বাবার জামা আর কি নতুন যেগুলো, সেটা আর কি আলনার উপর রাখা ছিল। তো এগুলো আর কি উঠিয়ে রেখে দেব। তো সেগুলো এখন ভাঁজ করে নিয়েছি। তো সব সময় যেগুলো পরায় সেগুলো তো বাইরেই থাকে আলনার পর, আর যেগুলো মানে নতুন আর কি সেগুলো উঠিয়ে রেখে দিতে হবে। তো এই জন্য ভালো করে এগুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপর আর কি জায়গা মতো গুছিয়ে রাখবো। তো কালকে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নাম হলো মনিকা, তারপর আছে
তানিমা, ডেইলি লাইফ, জয় ইন লাভ, বাঙালি লাইফ, ফ্যাশন, তারপর ছোট্ট পাখি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর যারা কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকো। তো মাম্মামেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এই যে দেখো সকালে রান্না হয়েছে ইলিশ মাছ, কচু দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা ঝোল, আর এইদিকে ইলিশ মাছের কাঁটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো, জানো তো। অনেক দিন পর ইলিশ মাছের মাথা দিয়ে আর কি চাল কুমড়োর ঘন্টটা খেলাম, ভীষণ ভালো লাগলো। আর এইদিকে এই যে মাম্মাম একটু আগেই ঘুম থেকে উঠে এই যে এখন মাম্মামকে খাইয়েও দিলাম। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটা টাইম পরে। আসলে কালকে জানো তো একদমই ভালো লাগছিল না, মনটা ভীষণই খারাপ ছিল, এই জন্য আর পরে কোনো ভিডিও করিনি, সেভাবে কাজকর্মও করিনি জানো তো, এই জন্য আর কিছু শেয়ারই করলাম না। তারপরে যে স্নান করে চলে আসছি, পূজা দিচ্ছি এখন ওই যে 1-1:30টার মতো বাজে। তো মামাম আর আমি দুজনেই স্নান করে এখন এই যে ঠাকুর পূজা দিয়ে নিচ্ছি। আর এই যে আমি ঠাকুর পূজা দিতে আসলে মামাম সোনাও আমার সাথে ঠাকুর পূজা দেয়, দেখতেই পাচ্ছ ওর হাত দেখা যাচ্ছে, ফুল দিচ্ছে ও ঠাকুরকে। তো এই যে স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিলাম। আর স্নানের পর জানো তো পূজা না দিলে একদমই ভালো লাগে না। আর পূজাটা বেশিরভাগ দিন আমিই দেই, মা কমই দেয় আর কি, আমি বেশিরভাগ দিনটা দেই, আমার খুব ভালো লাগে পূজা দিতে। তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে যে মাম্মাম সোনাও রেডি হয়ে গেছে, মাম্মামকে খাইয়েও দিয়েছি। তো এখন আমরা যাব আর কি, আমাদের নিমন্ত্রণ আছে আমাদের পাশে আমার কাকা শ্বশুরের বাড়িতে, কাকা শ্বশুরের মেয়ের আর কি 9 মাসের সাধের অনুষ্ঠান, তো সেখানেই যাব। এই যে মাম্মাম এদিকে রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আমার মাম্মামকে অবশ্যই জানিও। আর এখানে যে গিফটও নিয়েছি, তো শাড়ি দিব গিফটে। তো এখন এই যে বেরিয়েও পড়ছি মাম্মাম আর আমি দুজনে আমাদের পাশে আর কি। আর মাও বাড়িতে নেই, মা হলো মার বাবার বাড়িতে গেছে, ওইখানেও স্বাদের অনুষ্ঠান আছে, তো মা সেখানে গিয়েছে। আর আমি আর যে মাম্মা কাকা শ্বশুরের বাড়িতে আসছে, এই যে ননদের স্বাদ, এই যে এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে সবটা, তো সবাই এখানে আশীর্বাদ করছে। আর কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ফোনের নেট ছিল না, তো এই জন্য আর কি ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজ থেকে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, তোমরা সবাই পাশে থেকো এভাবে আমার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।